চলে এলাম আর্মানিয়ান চার্চে। পুরনো ঢাকার আর্মানিটলায় এই গির্জাটি অবস্থিত। ১৭৮১ সালে নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী এই গির্জাটি। আর্মেনীয় বণিক ও ধর্মযাজকদের মাধ্যমে তৈরি হয় এই গির্জা। ১৭৮১ সালে এটি নির্মিত হলেও অনেক বছর আগে জায়গাটিতে ছিল একটি ছোট ঘর, যেখানে মূলত খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রার্থনা করতেন। ব্যবসায়িক প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় আর্মেনীয়রা প্রথম আসতে শুরু করে। আর্মানিটলার এই চার্চে সংরক্ষিত একটি লিফলেটে বলা হয়েছে, আর্মেনীয়দের নিজস্ব চার্চ ও সেমেট্রি তৈরি হওয়ার আগে তারা ঢাকার তেজগাঁওয়ে ১৬৭৭ সালে নির্মিত দ্য চার্চ অফ দি হোলি রোজারিওতে প্রার্থনা করতেন এবং সেখানে তাদের সমাহিত করা হতো। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার আর্মানিটলায়, আর্মানিয়ান চার্চে। খুবই পিসফুল একটি জায়গা, আমার খুবই পছন্দের একটি চার্চ, অনেক পুরাতন একটি চার্চ। এটা মূলত আর্মানিয়ানদের দ্বারা প্রতিষ্ঠিত। এই চার্চটি মূলত একটি গ্রেভইয়ার্ডের উপর স্থাপত্য বা স্থাপন করা হয়েছে। এটা মূলত একটি গ্রেভইয়ার্ড। এই গ্রেভইয়ার্ডের উপর এখানে একটি চ্যাপেল করা হয়েছে। আর্মানিয়ানরা করেছিলেন যখন আর্মানিয়ানরা আমাদের দেশে ওনারা ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি গ্রেভ আছে, কবর। মূলত একজন, আমি যতটুকু জানি যে এই কবরটি যার, ওনার স্ত্রী ওনাকে ভালোবেসে এই যে স্ট্যাচু, এটা কলকাতা থেকে আনিয়েছিলেন যতটুকু আমি জানি। একটি গ্রিক স্ট্যাচু, এবং এখানে ওনার কথায় লেখা আছে, ওনার স্ত্রী ওনার সম্পর্কে যতটুকু লিখেছেন আর কি। যদি সামনে আগাই দেখতে পাবেন যে চার্চের ঠিক সামনের এই জায়গাটা, এটা অনেক পিসফুল একটা জায়গা, আমার খুব পছন্দের একটা জায়গা। আমি বেশ অনেকবার এসেছি, আর একবার আসলাম। আর্মেনিয়ান চার্চ পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। এটি ১৭৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি পুরান ঢাকার আর্মানিটলায় অবস্থিত। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তির আগমন ঘটে। গির্জা নির্মাণের পূর্বে ওই স্থানে ছিল একটি আর্মেনীয়দের কবরস্থান, অর্থাৎ গ্রেভইয়ার্ড। এই গির্জার জমি দান করেন আগা মিনাস ক্যাটচিক, এবং ১৮৮০ সালে আর্থিক অনটনে পড়ে গির্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেওয়া হয়। ১৮৯৭ সালে ভূমিকম্পে গির্জার ঘড়িঘর বিধ্বস্ত হয়। যতটুকু জানা যায় যে এই যে ঘড়িঘর, ঘড়ির যে একটি আওয়াজ বা প্রতি ঘন্টায় যে একটি আওয়াজ হতো আর কি ঘড়ির, সেটা কিন্তু সেই সদরঘাট থেকে শোনা যেত। এবং গির্জার অঙ্গনে আর্মেনীয়দের কবরস্থান অবস্থিত। আর্মেনীয় গির্জাটি আর্মানিটলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মাঝে অবস্থিত। অষ্টাদশ শতকে পুরান ঢাকার আর্মেনীয় বসতি থেকেই গির্জাটি আর্মেনীয় গির্জা নামে পরিচিত হয়। একটি প্রাচীন প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় যে গির্জাটি ১৭৮১ সালে নির্মিত হয়েছিল। গির্জার ঘণ্টাঘরের পাশে ক্লক টাওয়ার হিসাবে একটি সুদৃশ্য গির্জা চূড়া, যেটা ১৮৩৭ সালে নির্মাণ করা হয়, যা ১৮৯৭ সালে বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে পড়ে। আর এর ইতিহাস যদি বলতে হয়, তবে ১৭৮১ খ্রিস্টাব্দের
পূর্বে গির্জার স্থানটিতে একটি কবরস্থান ছিল। আগা ক্যাটচিক মিনাস গির্জার জন্য এই জমিটি দান করেন। তার স্ত্রী সোফি 1764 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে গির্জায় সমাহিত করা হয়। লেফটেন্যান্ট কর্নেল ডেভিডসন 1840 সালে গির্জাটি পরিদর্শন করেন এবং সেখানে বড়দিন উদযাপন প্রত্যক্ষ করেন। গির্জার মূল ভবনটি 14 ফুট প্রশস্ত আঙিনা রয়েছে এবং আয়তাকার ভবনটি 3টি অংশে বিভক্ত। একপাশে রেলিং বেষ্টিত উচ্চ বেদি এবং একটি কেন্দ্রীয় প্রার্থনা গৃহ এবং নারী ও শিশুদের জন্য সংরক্ষিত গ্যালারিযুক্ত একটি অংশ এবং 10 ফুট বেদিটি সম্ভবত কাঠের তৈরি। বেদিটি দেয়াল থেকে 4 ফুট দূরবর্তী অর্ধবৃত্তাকার গম্বুজ বিশিষ্ট ছাদের নিচে স্থাপিত। দাঁড়িয়ে আছি আর্মানিয়ান চার্চে। এটা খুব পিসফুল একটা জায়গা। এখানে আসলে যেমন মনে একটা প্রশান্তি বোধ করি, তার পাশাপাশি খুবই খারাপও লাগে। যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটা আমি পূর্বেই বলেছি যে একটি গ্রেভইয়ার্ডের উপরে মূলত চ্যাপেল করা হয়েছিল। সারি সারি কবর। আর্মানিয়ান যারা ওনারা ছিলেন এখানে কিন্তু ওনাদেরকে সমাহিত করা হয়েছিল এবং অনেক কবর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি কবরই কিন্তু বহুদিন পুরাতন, অনেক পুরাতন কবর। আর্মেনীয়রা কবে ঢাকায় এসেছিলেন তা জানা না গেলেও ধারণা করা হয় মুঘল আমলে ভাগ্য বদলাতে দেশ-বিদেশ থেকে যখন অনেকেই এসেছিলেন ঢাকায়, সম্ভাব্য সপ্তদশ শতকে আর্মেনীয়রাও তখন দু-একজন করে ঢাকায় এসে বসবাস শুরু করেন এই অঞ্চলে। সেই থেকেই এই অঞ্চল আর্মানিটোলা নামে পরিচিত। পুরনো ঢাকার আর্মানিটোলায় আর্মানিয়ান চার্চের মতো শান্ত নিরিবিলি জায়গা ঢাকা শহরে খুব কমই আছে।